তোমাদের সঙ্গে শেয়ার করছি পটলের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, পটল পাসিন্দা। এই পটল পাসিন্দা বানানোর জন্য প্রথমেই পটলগুলোকে খোসার সময় চিড়ে দু টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি। এটা তোমরা সাদা তেলেও করতে পারো, আমি এটা সর্ষের তেলেই রান্নাটা করছি। এবার পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে দিয়ে সামান্য হলুদ আর লবণ দিয়ে পটলগুলোকে ভেজে নেব। এখানে পটলগুলোকে আমি একটু একটু খোসা রেখে কেটেছি। যেহেতু আমার পটলগুলো বড় সাইজের, সেজন্য আমি এগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি। যদি পটলের সাইজ ছোট হয় তাহলে তোমরা খোসা সমেত কেটে নেবে আর মাঝ বরাবর একটু একটু করে চিড়ে দেবে। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে পটলটাকে ভালো করে ভেজে নেব। পটলটাকে ভালো করে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ঢাকা চাপা দিয়েও পটলটা ভেজে নিতে পারো। এতে পটলগুলো ভেতর থেকেও যেমন সেদ্ধ হয়ে যাবে আর উপরটাও একটু লালচে কালার চলে আসবে। দেখতেই পাচ্ছ পটলগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এবার একটু ঢাকা চাপা দেবো 3 মিনিটের জন্য। এরপর একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সব উপকরণগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি। জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দিলাম। এবার পটলগুলোকে ঢাকা খুলে উল্টে পাল্টে দিচ্ছি যাতে পটলগুলো ভালো করে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছ এক পাশটা খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এবার উল্টে দিয়ে অপর পাশটা ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় ভেতর থেকেও, সেই দিকে খেয়াল রাখতে হবে। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে পটলগুলোকে ভেজে নিচ্ছি আমি, যাতে উপরটাও ভাজা হয়ে যায় ভেতরটাও কাঁচা না থাকে। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। যে কোনো তেলে এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। পটলের সিজন এসে গেছে, এখন একইভাবে পটল খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাব তখন এক একভাবে আমরা এক এক দিন পটলগুলোকে তৈরি করব, তাহলে খেতে আর খারাপ লাগবে না। এবার এর মধ্যে আরও 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, কারণ কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়া হয়নি। অপরদিকে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটু গোল্ডেন কালার চলে এসেছে। এর থেকে বেশি আর ভাজবো না। এবার পটলগুলোকে তুলে নিচ্ছি। পটলগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে পটলগুলোকে তুলে রেখে দিচ্ছি। রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করছি, কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। তোমরা যদি আমিষ করতে চাও সেই ক্ষেত্রে প্রথমেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়ে সেটাকে প্রথমেই ভেজে নেবে, তারপর যে মশলাগুলো আমি দিচ্ছি সেগুলো ব্যবহার করবে। দেখতেই পাচ্ছ পটলগুলোকে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে এখানে 2টো ফাটিয়ে নেওয়া এলাচ দারচিনিও ব্যবহার করতে পারো। এরপর মশলাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিলাম। এই মশলার পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আমি কাঁচা লঙ্কাটা চিড়ে ব্যবহার করেছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও এখানে ব্যবহার করতে পারো, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। সেই জন্য বেশি লঙ্কা দিলে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি। যারা লঙ্কা খেতে পছন্দ করো তারা লঙ্কাটা ফাটিয়ে নেবে। এইভাবেই রান্নাটা হয়ে যাবে। আর একটু লবণ আর একটু চিনিও আমি এর মধ্যে দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে খুব ভালো হয়, সেই জন্য 1 চামচ মতো চিনি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর পটল ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম বলে আলাদা করে লবণের ব্যবহার করিনি, সেই জন্য সামান্য একটু লবণও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার মশলাকে খুব ভালো করে কষাতে হবে। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। 2টো চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আগে আমি কাঁচা লঙ্কার কোনো ব্যবহার করিনি, যেহেতু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য লঙ্কাগুলোকে চিড়ে দিলেই এটা ভালো হবে। এবার পটলগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাজু বাটা। এখানে আমি 10-12টা কাজু বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রাখতে হবে, যেহেতু কাজু দিয়েছি কাজু বাটাটা লেগে যেতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। এবার মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। এখানে আমি 1 বাটি মতন জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। এরপর ভালো করে
আর একটু ফুটিয়ে নেব। এবার নামিয়ে নিলেই রেডি পটল।